সাপের ওষুধ বুঝাইতে পারলাম, এই জন্য নাম হর হয়েছে। বুঝাইতে পারছি কি হরিদাস মানে কি? অর্থাৎ একটা ইন্ডিয়ান একটা সাপ আছে, এই সাপটা নাম হয়েছে, এটা রেটেল স্নেক বলে আর কি। হ্যাঁ, এটার ওই বইয়ের বিষয়ে এটার নাম হচ্ছে রেটেল স্নেক, আর ঔষধের নাম দিছে কোটেলাস হরি, মানে ইন্ডিয়ান সাপ। বুঝাইতে পারলাম কি? তো আমি যেই কথাটা বলতে চাই, গত সপ্তাহে বলছিলাম কিনা জানি না, ইন্ডিয়া এই বিষয়ে আলাপ আলোচনা করছিলাম যে আমরা এখন জানোয়ারে রূপান্তরিত হয়েছি। একটা লোক তাকে যখন গরু বলে, তার আচরণ গরুর মতো নাকি? একজন বলে তুই কুত্তা, বলে না এই তুই একটা আস্তা কুত্তা, তার মানে কুকুরের মতো আমার স্বভাব হয়ে গেছে, আর নয়তো আমাকে কুকুর বলবে কেন নাকি? হ্যাঁ, আমি বলি যে বাঘের বাচ্চা বললে খুব খুশি হয়, কিন্তু এইটাও জানোয়ারের বাচ্চাই নাকি? তার মানে কি ব্যাঘ্রের মতো তার রূপ, বাঘের মতো তার রূপ, মানে কি বাঘ যেরকম খুব ক্ষমতাশীল, সেও ক্ষমতাশীল, বা সে এমন কাজ করে ফেলছে, সাহসিকতার কাজ করে ফেলছে। বাঘ যেরকম সাহস করে শিকার করে, সেও সাহস করে শিকার করতে পারে, এই জন্য বলে বাঘের বাচ্চা। এখন খেলাই করুক আর মালাই করুক আর মেলাই করুক, সেটা বিষয় না, কাজটা করছে ব্যাঘ্রের মতো, বাঘের মতো, এই জন্য বলে বাঘের বাচ্চা। কিন্তু হ্যাঁ, যে জানোয়ার বলছে, এইটা তো ভালো লাগে নাকি? কেউ বলে ছাগলের বাচ্চা, বলে কিনা? তাহলে ছাগলের মতো স্বভাব নাকি? এখন মানুষ, এই জন্য প্রাণীজ ঔষধের এখন সবচেয়ে বেশি দরকার। মানুষ প্রাণিত্বের রূপ নিছে, প্রাণীজ স্বভাব হয়ে গেছে, দরকার নাই। আমার বয়স কত, 50 ঊর্ধ্ব। আপনার একটা মেয়ে আছে, আপনার মেয়েটা আমার কাছে তো বিয়ে দিবেনও না, আমি বিয়ে করবো না, আমি আপনার মেয়ের তো উপযুক্ত না, আর আমার বিয়ের দরকারও নাই। দরকার আছে কি? এরকম একটা যুবক ছেলে তো আপনার মেয়েটা বিয়ে করতে পারে নাকি? না। তো এই ছেলের আব্বা এসে দেখতো আপনার মেয়েটা, এইটাই আব্বা। আমি রাস্তায় দেখা হয়েছে, তো জিজ্ঞাসা করলাম ভাই কোথায় গেছিলেন? কয় ওনার মেয়েটা দেখতে গেছিলাম আমার ছেলের জন্য। তা আমি কি বলছি জানেন? ওই বিছনায় যেটা মুতে এইটা দরকার না, আমি তো আপনার মেয়ের পাত্র না, বা ওর পানি প্রার্থীও না, তারপর আমি একটা ক্ষতি করে দিলাম। এটা সাপের স্বভাব। বুঝাইতে পারলাম কি? এটা সাপের স্বভাব, অপ্রয়োজনে সুবল দেয়, অপ্রয়োজনে সুবল দেয়। একটা গরু একটা সাপে খাইতে পারবো না, অজগরে খাইতে পারবো, অজগরের সুপের ক্ষমতা নাই, অজগরের সুবলের ক্ষমতা নাই, অজগরের গ্রাস করার ক্ষমতা আছে, অজগরে বিষ নাই, সুবলের ক্ষমতা অজগরের নাই। অজগরে একটা গরুও খাইতে পারবো, বড় অজগর। কিন্তু একটা সাপ, বিষধর সাপ, ছোট্ট একটা সাপ একটা গরু খাইতে পারবো না, কিন্তু রাগ উঠলে গরুর এই সুবল দেয়, দেয় কি না? তাইলে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে স্বভাবটা খারাপ। অপ্রয়োজনে কাউকে ক্ষতি করে দেওয়া হইলো সাপের স্বভাব। প্রয়োজন থাকলে না হয় করলেন, তাইলে মেনে নেওয়া যায়, কিন্তু অপ্রয়োজনে যে ক্ষতিটা করলেন, এটা কি মেনে নেওয়া যায়? এই ধরনের স্বভাব যারা হয়ে গেছে, তাদের এখন সাপের বিষ থেকে তৈরি করা ঔষধ বেশি বেশি দরকার। আমি কি বুঝাইতে পারলাম? সন্দেহ যাদের হয়ে গেছে, তাদের এখন সাপের বিষ থেকে তৈরি করা ওষুধ খাওয়া দরকার। সন্দেহ নাইকার, সন্দেহ নাইকার। গত ক্লাসে বলছিলাম আমাদের জার্মানির ভূতের কথা, যে যাইতো গা তো বউরে তালা দিয়া থুয়ে যাইতো। এরকম অনেক লোক আছে না, এখন অযথা বউর উপর আক্রমণ করতেছে, যে তুই জানি কার লগে ফিরিত করস, এরকম সন্দেহ করে না? প্রত্যেকটা রুগীর এই সাপের থেকে ওষুধ খাওয়া দরকার, সাপের বিষ খাওয়া দরকার। বিষ না, সাপের বিষ থেকে শক্তিকৃত মেডিসিন খাওয়া তাদের দরকার, যাদের সন্দেহ হয়ে গেছে। বুঝাইতে পারলাম? বুঝে বলছিলাম গত ক্লাসে ওই কথা আমি বলছিলাম, লেখেছিস পড়াইতে গিয়া বলছিলাম কিনা, যে বোন আসছে, বোন ছোট বোনটা আসছে বেড়াইতে, দুলাভাইয়ের লগে একটু কথা কইতে গিয়ে একটা হাসি দিছে, তো বড় বোন খেপে একের আগুন, এই তুই কইলাম আর আমার বাড়িতে আবি না, আজকে যাই তুই। এরকম ঘটনা ঘটে কিনা?
অর্থাৎ আমি উদাহরণ দিছি মনে রাখার জন্য। যারা কাউকে বিশ্বাস করে না তাদের ওষুধ হচ্ছে সর্ববিষ। বুঝাইতে পারলাম? বিষ খেলে কিন্তু মারা যাবে মানুষ। সর্ববিষ স্থূলকৃত ওষুধ খাওয়া যাবে না। এটা শক্তিকৃত ওষুধটা খাইলেই তার এই স্বভাব ঠিক হয়ে যাবে। আমি সেরেন্দা একটা রুগীর ওষুধ চিকিৎসা করছিলাম। উনি বলতেছে যে ডাক্তার সাহেব, রিক্সা চালাম, যে ডাক্তার সাহেব আমি খাইলে আমার মনে হয় যে আমার বন্ধুটাই আমার বউ লাগে কি জানি করে। হ্যাঁ বন্ধুই, যে আমার মনে হয় আমার বন্ধুটাই আমার বউ লাগে জানি কি করে। এটা কে বলছে? রুগী বলছে, স্বতঃস্ফূর্ত বক্তব্য। কে বলছে? আমি বলছি। আমি লেখেছিস দিয়ে দিছি, তার স্বভাবেরও পরিবর্তন হয়ে গেছে, রোগও সেরে গেছে। বুঝাইতে পারলাম কি? রোগও সেরে যাবে, স্বভাব পরিবর্তন হয়ে যাবে। স্বভাব বদলাইতে সময় লাগে। আমি কি বলছি বুঝাইতে পারছি? এখন আমাদের যে ওষুধটা এটা হচ্ছে রেটেল স্নেক, মানে কোটেলাস হরিদাস, কোটেলাস হরি, কোটেলাস হর লেখছে ওষুধের মধ্যে। তো লেকেসিসের লক্ষণ সবই আছে এই ওষুধে। আমি কি বুঝাইতে পারলাম? ওষুধটা সিলেকশন করতে যদি যাবেন, লেকেসিসের সব ওষুধ, সব লক্ষণ এই ওষুধে আছে। লেকেসিসে যা যা লক্ষণ আছে এই ওষুধে তা লক্ষণ সবই পাবেন। তাইলে পার্থক্যটা কি? আমি একবারে ওষুধটা শিখিয়ে দিচ্ছি। পার্থক্যটা কি? লেকেসিস বাম পাশে আক্রান্ত হয় আর ক্রুটেলাস হরিদাস ডান পাশে আক্রান্ত হয়। প্রথম পার্থক্যটা হচ্ছে এইটা। আমি কি সবাইকে বুঝাতে পারছি? প্রথম পার্থক্য হচ্ছে একবারে চাবিটা কি? লেকেসিসই, কিন্তু ক্রুটেলাস হচ্ছে ডান পাশে আক্রমণ করে। আমি কি বুঝাতে পারছি? লেকেসিসি, ক্রুটেলাস হচ্ছে ডান পাশে আক্রমণ করে। ওই যে আমাদের সাইকুল সাহেব যে হিজামা দেয়, আমাদের দেশে আগে সাপের বিষ নামাইতো, সাপে কামড় দেয় নাই, স্বপ্নে সাপে কামড় দিছে, তো ওজা ডাইকা ওই যে হাইট গাইয়া সাপের বিষ নামাইতো। আমাদের লেকেসিস দিলে আর ওজার দরকার নেই, বাত ব্যথা, বিষ ব্যথা, সমগ্র ব্যথা যাইব না। বুঝাইতে পারছি কি? আমি কি বুঝাইতে পারছি? লেকেসিসের লক্ষণ আর ক্রুটেলাস হরিদাস দুইটাই সাপের বিষ, লক্ষণ প্রায় সেম। একটা ডান পাশে আক্রমণ করে আর একটা বাম পাশে আক্রমণ করে। এইটা হচ্ছে প্রথম শর্ত। মানে কি? দুই ভাগ করে ফেললাম দুইটা ওষুধে। আমি কি বুঝাইতে পারছি? এখন যে লেকেসিস পড়ছে তার আর এই কুবরা নেজা এইগুলো পড়ার দরকার নেই, একটা চরিত্র জানলে। বুঝাইতে পারছি কি? ডান পাশে আক্রমণ করা হচ্ছে ক্রুটেলাসের ধর্ম, বাম পাশে আক্রমণ করা হচ্ছে লেকেসিসের ধর্ম। বুঝাইতে পারছি? তাহলে প্রথম এক ধাপে ওষুধটা শিখে ফেললাম। এখন এই ওষুধে এমন কিছু ভালো কথা আছে যেগুলো জীবনের সাথে, প্রাণের সাথে মিলে যায়। আমি কি বুঝাইতে পারছি? যেগুলো জীবনের সাথে, প্রাণের সাথে আর প্রতিটা মানুষের চরিত্রের সাথে মিলে যাবে ওষুধটা যখন পড়াবো তখন। কিছু বেশি কথা পড়াই দিব আজকে ক্রুটেলাস হরিদাসের। বুঝাইতে পারছি কি? মূলত এই ওষুধের মূল চরিত্রটা হচ্ছে রক্তের সাথে সম্পর্ক। কি বলছি? রক্তের সাথে সম্পর্ক। রক্ত নিয়ে এই ওষুধটা বেশি পরিচিত। যে কোনো দ্বারে রক্তস্রাব, যে কোনো দ্বারে রক্তস্রাব, হোক নাকে, হোক মুখে, হোক কানে, হোক চোখে। নাক, কান আর চোখ বেশি আক্রান্ত হয়। নাক, কান, চোখ এই যে কোনো দ্বারে রক্ত পড়ে। রক্তের রং বিভিন্ন রকম হয়েছে, এই ক্লাস দিয়ে ওষুধ সিলেকশন করা যাবে না। রক্তের রং বিভিন্ন হয়েছে, কোথাও লাল, কোথাও কালো, কোথাও চাপ বাঁধে না। বুঝাইতে পারছি কি? এইগুলো দিয়ে ওষুধ সিলেকশন করা যাবে না। কোথাও লাল, কোথাও কালো, কোথাও রক্তস্রাব লাল, কোথাও কালো, কোথাও চাক, কোথাও চাপ ধরে না। এইগুলো নিয়ে ওষুধ সিলেকশন করা যাবে না। আমরা সহজ পন্থায় আসতে হবে, কঠিন করে দেখলে চলবে না। একটা কথা আছে যে রক্তস্রাবটা চুইয়ে পড়ে, বুঝেন? চুইয়া পড়ে, যেটা বাইয়া পড়ে, চুইয়া পড়ে, এইটা মনে রাখলেই চলবে। বুঝাইতে পারলাম কি? রক্তস্রাবটা চুইয়া পড়ে, কোথায় কি অবস্থা হয়েছে জানি না, চুইয়া পড়ে যদি, তাইলে এই ওষুধটা এতই একটা শক্ত ওষুধ। ঘাম আছে না,
গামের সাথেও রক্তর মাখা গাম যায়। বুঝাইতে পারলাম? গামের সাথেও অনেকটা রক্ত রক্ত ভাব হয়, রক্ত মাখা গাম। আমরা তো রোগের নামে চিকিৎসা করি না, জন্ডিসের নামে চিকিৎসা করলে কয়টা ওষুধ দিবেন আপনি? এইটাকে বলে জন্ডিসেরও একটা ওষুধ, জন্ডিসের ওষুধ বলে। রক্তস্রাবজনিত রোগ বেশি হয় মেয়েদের। রক্তস্রাবজনিত রোগ বেশি হয় কার? মেয়েদের। মেয়েদের নাকদা কান্দা পর্যন্ত যে রক্ত আসে, এটা কিভাবে হয় জানেন? জানেন কি কিভাবে হয় জানেন? আর কয়টা চা লাগবে জানি? একটা দুইটা? আর কয়টা চা লাগবে জানি? কে চা খান নাই? হাত উঠেন একটু। হ্যাঁ, আরে আরে লাগবে না কেন? আপনারা দুইজন, আর কে খান নাই? আরে দাঁড়াও, একদিন এর তো কাজ আছে, দেরি করেন কেন? দুইটা, আর কে? আরে আর কে চা খান নাই? সময় নষ্ট করতেছেন কেন? আরে খাবেনই না, উনি খায় না কখনোই, তাহলে দুইটা চা নিয়ে আসুন। আমি বলতেছিলাম মুটি চেঞ্জ করেন না। রক্তস্রাব, ওই যে নাকদা কান্দা গলাদা বিভিন্ন জায়গাতে রক্তস্রাব হয় মেয়েদের, কেন হয় জানেন? নিয়মিত ঋতুস্রাব বাধাপ্রাপ্ত হওয়ার কারণে। ওই যে মূত্রদারটা যে রক্তটা বাড়ি লইলে এটা বাধা হয়েছে। আমি কিন্তু খাঁটি ভাষায় কথা বলি, ভাষা শুনতে খারাপ শোনা যাবে, আমি মনে রাখার জন্য কথা বলি। ভাষা শুনতে খারাপ শোনা যাবে, খাঁটি কথা বলি। মূত্রদার দিয়ে যে রক্তস্রাব হয় বিভিন্নভাবে হইতে পারে, এটা মাসিকের হইতে পারে, হায়াজ বা নেফাসের, যেটারই হোক না কেন, ওই ঋতুস্রাব বাধাপ্রাপ্ত হইয়া তারপরে নাকদা কান্দা পর্যন্ত চোখদা পর্যন্ত রক্ত বাড়িয়ে আসে, এটা ঋতুস্রাব বাধাপ্রাপ্ত হইয়া। তার মানে ওষুধটা মেয়েদের বেশি লাগবে। আমি কি বুঝাইতে পারছি? ঋতুস্রাব বাধা এখন তো কতভাবেই হয়। এমন অনেক নারী আছে ঠান্ডা পানিতে হাত দিলেই ঋতুস্রাব বাধাপ্রাপ্ত হয়ে যায়। অনেক নারী আছে ঋতুস্রাব ঠান্ডা পানিতে হাত দেওয়ার কারণে বাধাপ্রাপ্ত হয়ে যায়। আর এখন তো এলোপ্যাথিকের কল্যাণে এই যে বরিয়াই না খাইলে তো বাধা হইবই। বসেন বসেন বসেন, বলছি তো বাচ্চা নারকেল গাছে আম হয় না, নারকেল গাছে তালও হয় না। বলছি তো বাধাপ্রাপ্ত দেখলে আরেকজন যেতে যেতে পারে, থাক, দরকার নেই, আমরা আমাদের কাজ করি, ওদের কাজ ওরা করুক। অর্থাৎ বাধাপ্রাপ্ত স্রাবটাই সঠিক পথে যদি বাড়িতে না পারে তাহলে ব্যাঠিক পথে যায়। বুঝাইতে পারছি? তাইলে ক্যান্সার যদি হয় তাইলে ওখানে যেটা বাড়িতে না এইটা ওই দিক যাইতে পারে। এইটা হচ্ছে একটা মানে কি ইন্দ্রিয়, বাইরে হওয়ার রাস্তা আছে, এই জন্য বাইরে আসে। বাইরে হওয়াটা দোষের কিছু না। তাইলে গামের সাথে পর্যন্ত রক্ত বাইরে হয়, কঠিন বিষয় না। পুরো আকার বাঙ্কল বাইরে হইলে আমরা দেখি, ভিতরেরটা তার দেখি না। এটা শুধু বাইরেই হয় না, ভিতরেও হয়। পুরো আকার বাঙ্কল ইরিসি প্লাস যেই সকল নাম বলি, এটা শুধু শরীরের দেহের বাইরেই হয় না, বাইরে হইলে আমরা দেখি, এটা ভিতরেও হয়। ওই সকলগুলো বিষদৃশ্য চিকিৎসা বা অন্যান্য কারণে বাধাপ্রাপ্ত হইয়া নাকে কানে চোখে পর্যন্ত রক্ত হয়। আরে সর্দি কাশি হইলেই তো চোখ লাল হয়ে যায়। চোখের মধ্যে যে রক্তের রেখাটা হয় এটা দড়ির মতো লম্বা হয় এই ওষুধে। চোখের যে রক্তের চিহ্নটা এটা দড়ির মতো লম্বা হয়। বুঝাইতে পারলাম কি? চোখের মধ্যে যে রক্ত রেখাটা হয় এটা দড়ির মতো লম্বা হয়, আর চোখ দিয়ে যদি রক্ত পড়েও এইটা সুতার মতো লম্বা হইয়া পড়ে। এইখানে কেলিবাইক্রম হবে না, এইখানে হবে কি প্রোটেলাস। বুঝাইতে পারলাম কি? তাইলে এই ওষুধটা মূলত প্রথমত কি চাবিটা কি ডান দিকে আক্রান্ত হয়, লেকেসিসের মতোই লক্ষণ। অর্থাৎ সাপের বিষের লক্ষণগুলো একরকমই, 19-20 পার্থক্য। আলাদা একটা চাবি হচ্ছে ডান দিকে আক্রমণ হওয়া। আর লেকেসিসেও কিন্তু প্রচুর রক্তস্রাব আছে, প্রচুর গরম কাতর। লেকেসিসেও প্রচুর গরম কাতর। এইখানেও লেখছে গ্রীষ্মকাল বড়ই বিপদের দিন। এইখানেও লেখছে একই কথা, গ্রীষ্মকাল বড়ই বিপদের দিন। তার মানে গ্রীষ্ম বৃদ্ধি, গরমকালে বৃদ্ধি। রোগীর রোগ কি হয়েছে আমাদের দেখা জরুরি না, গ্রীষ্মকালে বৃদ্ধি। কেলিবাইক্রমের কথা বলছি, সুতার মতো সাজলাল্লাহ, এইটাও গ্রীষ্মকালে বৃদ্ধি। তার অর্থ এই না দুইটা আলাদা স্বতন্ত্র।
মূল কথা হচ্ছে কি লেকেসিসের মতো লক্ষণ ডান দিকে আক্রমণ, এইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। বারবার এক কথা কেন বলি, জ্বালাপোড়া করে দেয় কানে, কানে যেন এইটা অস্বীকার করতে না পারে। বুঝাইতে পারলাম কি? লেকেসিস যেমন নিদ্রার পর বৃদ্ধি, এই ওষুধও সকল কিছু নিদ্রার পর বৃদ্ধি। লেকেসিসের যেমন আক্রান্ত স্থান নীলাভ, চর্মটা নীল হয়ে যায়, এই ওষুধও নীল হয়ে যায়। তো পার্থক্যটা পরাবোটা কি? একটা ওষুধ পড়লেই চলে, তাহলে পার্থক্যটা হচ্ছে ডান পাশে আক্রমণ, লেকেসিস বাম পাশে আক্রমণ। আমি কি বুঝাইতে পারছি? রক্তস্রাব যত বেশি এই ওষুধে, লেকেসিসে অত বেশি না, লেকেসিসে এত বেশি না। বুঝাইতে পারছি কি? আমার কথা হচ্ছে এই ওষুধে এই যে এই মাথার পিছনে দপ দপ করে শিরোপীড়া, শিরোপীড়া বুঝেন কিনা? মাথা ব্যথাটা যে হয়, মাথার এই সাইডে দপ দপ করে শিরোপীড়া হয়। আমি যদি বলি ন্যাচারালি, প্রাকৃতিকভাবে যদি বলি, তাইলে আপনাদের জন্য বোঝা সহজ হয়ে যাবে। একটা সাপ চিনলে এই ওষুধ আর পড়ার দরকার নেই। আপনি যদি একটা সাপ চিনেন, তাইলে এই ওষুধটা পড়ার কোনো দরকার নাই, সাপের ওষুধটা দিয়ে দেন। মানুষের চরিত্রে যদি সাপ হয়, তাইলে এই ওষুধ দিলেই চলবে। হঠাৎ আক্রমণ হইয়া এই রুগীটা মারা যাইতে পারে। এই যে এখন যে লক্ষণটা বললাম, যে মাথার পিছনে দপদপ করিয়া শিরোপীড়া, এটা লেকেসিসের অনেক বড় লক্ষণ। কেন বড় লক্ষণ? আমি সাপ চিনি যদি, তাইলে এই ওষুধটা চিনে যেতে পারি। অর্থাৎ বিষধর যে সাপটা, এই যে ফানুস সাপটা যে বিন বাজাইলে যে দাঁড়ায়, কখনো সাপ না দাঁড়াইয়া সবল দিতে পারে না। বুঝাইতে পারলাম কি? আজ পর্যন্ত এই সাপে শুয়া সবল দিছে রেকর্ড নাই, চলতেছে সবল দিছে রেকর্ড নাই। তাকে থামতে হবে, সবল দিতে হলে তাকে থামতে হবে, ঘুরে দাঁড়াইতে হবে, ফোনাটা দিয়া তারপরে সবল দিতে হয়, ফোনাটা উঠাইয়া তারপরে সবল দিতে হয়। আমি যেই কথা বলছিলাম, আপনি সাপটাকে চিনেন, তাহলে লেকেসিস বা অন্যান্য সাপের ওষুধটা হয়ে যাবে চিনা। নেজা, গোবরা, কোরেলাস বা অন্যান্য ওষুধ, সাপটাকে চিনেন। এইভাবে সুবল ধরে, তারপরে ফোনা ধরে, তারপরে সুবল দেয়, আক্রমণ করে। তো যখন এই সাপটা ফোনা ধরে, তখন ওই লেজটা খালি মাটিতে থাকে আর সব উপরে উঠে যায়, যে এই জন্য তাকে শক্তি প্রয়োগ করতে হয়। এই শক্তিটা কি? এই শক্তিটা কি? তার সমগ্র দেহের যেই রক্তটা, এটা উপরের দিকে উঠতে থাকে। আর উপরের দিকে যখন উঠতে থাকে, তখন এইদিকে টস 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 শব্দ পর্যন্ত হয়, শুধু দবদবানি না। মনে হয় যে টপ 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 করে রক্তটা উপরের দিকে উঠতেছে। এতে করে চক্ষু মুখ আস্তে আস্তে লাল হইতে থাকে। অর্থাৎ কি? খেপে গেছে। তার মানে খেপে যাওয়া যেই লোকটা, এই ওষুধের লক্ষণ, লেকেসিসের লক্ষণ। বুঝাইতে পারলাম কি? খেপে গেলে যার ফোনার সাপের মতন হয়, আপনার বউটা কথা বলে না, কিন্তু খেপে গেলে মনে হয় যে খুব খেপছে। আপনার বয়ে হয়তো কথা বলে না, কিন্তু খুব খেপে গেছে সে। এইটা যদি বুঝতে পারেন, তাইলে এই ওষুধগুলো দিলে এই সার। জি, বুঝাইতে পারলাম কি? আমার কথা বুঝছেন কিনা? সাপটা চিনলে ওষুধটা পড়ার দরকার নাই। ওষুধের চরিত্র, সাপের চরিত্র, রোগীর চরিত্র, ওষুধের চরিত্র মিলে গেছে, ওষুধ দিয়ে দেন, রোগ ভালো হয়ে যাবে। ক্যান্সার হয়েছে না ফ্যান্সার হয়েছে জানার দরকার নেই। আমি কি বুঝাইতে পারছি? সাপের চরিত্রটা যা, এইখানে তার যদি চিনেন, মানবিকভাবে যদি সাপটাকে চিনেন, তাইলে ওষুধটার পড়ার দরকার নেই। এই হচ্ছে প্রাণ, প্রাণী জগতের ওষুধ। প্রাণে যা আছে, রুগীতে যদি তা পাওয়া যায়, এই ওষুধটা দিয়ে দিবেন, রোগ সেরে যাবে। যদি না সারে, তো মনে করবেন আল্লাহর মেহেরবানিটার একটু ঘাটতি আছে। আর কিভাবে বুঝাবো আপনাদেরকে? আমি আর কিভাবে বুঝাবো আপনাদেরকে? এখানে যারা আসবেন, একটু হইলেও আমি উপকার করে দিব আপনাদের। আমি আপনাদের একটু হইলেও উপকার করে দিব। এত কষ্ট করে শীতের খাতা ছেড়ে, কম্বল ছেড়ে, এই সকালবেলা রওনা দিয়ে যেখানে আসছেন, আশাটা বিফলে যাবে না। আমি একটু হইলেও উপকার করব। যারা অনলাইনে শিখতেছে, তারা অতটা উপকার পাবে না, আপনারা সহবতে যতটা উপকার পাবেন। বুঝাইতে পারলাম কি? যারা অনলাইনে শিখতেছে, আপনারা যে সহবতে আসছেন, এইটাই তো সহবত নাকি? সহবত মানে কাছে আসা নাকি? সংস্পর্শে আসা। সংস্পর্শে যারা আছেন,
অনলাইনে তারা অতটা ভালো মনে রাখতে পারবে না, এইখানে আসলে যাই মনে রাখতে পারবেন। কবিতার কথা, ওই যে রাজকাহন আগে যেটা ছিল, মানে কি গল্প, গুজব, ফরস্তাব শুনলে যতটা মনে থাকে, আপনি এইভাবে বই পড়লে অতটা মনে থাকে কি? মনে থাকে? একবার একটা ফরস্তাব শুনছেন তো পুরো ঘটনাটা আবার বলতে পারবেন। এইটা ফরস্তাব শুনতে আসছেন এইখানে, আমি বুঝলাম কি জানি কয় ফরস্তাব শুনতে আসছেন, মনে থাকে। বই না এইগুলো পাবেন, বইয়ে কোথায় লিখছে এই কথা? এখন যে বলতেছি বই আছে, কোথাও আছে? পাবেন না। এইটা শুনলে মনে থাকবে, আর রুগী সামনে আসলেই দেখলেই বুঝতে পারবেন এইটাই ক্রোটাল আছে রুগী। সব লক্ষণে আছে, খালি শুনলাম যে আমার না ডান দিকে বেশি আক্রমণ করে, হাট তো বাম দিকে, কিন্তু এটা ডান দিকে আক্রমণ করে, তার মানে কি বুঝে গেলাম এটাই ক্রোটালাস নাকি? আমি যে কথা বলছি বনে কিনা লেখেসিসের লগে মিলে কিনা, 2-4টা কথা যেটা লেখেসিসের সাথে মিলে না, এই কথাগুলো আমাদের বেশি জানা লাগবে। কেন জানা লাগবে? এই ওষুধে খুব বিরক্তি, লেখেসিসের মতো এইখানেও কি ভুল বুঝাবুঝি আছে। মানে কি ভুল বুঝাবুঝি? মানে কি বলছিলাম, সন্দেহ প্রবণতা। এই ওষুধটা হইলে একটা ঝগড়াটে লোকের ওষুধ। কেমন মিলায় মেয়েরা যেরকম ঝগড়াটে হয়, এই ওষুধে সবাই ঝগড়াটে হয়। ঝগড়া করা এই ওষুধের একটা কাজ। ঝগড়াটে মানুষের এই ওষুধ খাওয়াইলে ঝগড়া সেরে যাবে, যদি লক্ষণ সঠিকভাবে পান। অন্যান্য লক্ষণ সচিত্র হইতে হবে। এটা একটা ঝগড়াটে লোকের ওষুধ, খুব ঝগড়া করতে পারদর্শী, সহ্য ক্ষমতা খুব অভাব। এখন কার সহ্য আছে বলেন দেখি? আরে কার সহ্য আছে? যেই মা এই পেটের মধ্যে আপনাকে জন্ম দিল, এই মাকে আপনি বকা দিতে দেরি করেন না, আপনার কি সহ্য ক্ষমতা আছে? হ্যাঁ, আরে মায়ের দইরা মারতেছে কত লোক এই দেশে, আপনার কি সহ্য ক্ষমতা আছে? আরে আপনার ক্ষমতা হয় কি করে বাবা মার সাথে কটু কথা বলেন? বাদ দিলাম বকাঝকা, বাবা মার সাথে কটু কথা বলেন, আপনার ক্ষমতা হয় কি করে? যার ঘরে জন্ম নিয়েছেন তারা কটু কথা বলেন? যাই সহ্য ক্ষমতা যার কম, এটা তারই ওষুধ। মানসিক লক্ষণ কি? যার সহ্য ক্ষমতা নাই, এইখানে এই আরেকটা লক্ষণ, অতি উত্তম লক্ষণ হচ্ছে দেহের ডান দিকের যে চামড়াগুলো আছে না, এই চামড়াগুলো খুব স্পর্শকাতর। দেহের ডান দিকের চামড়াগুলো ছুঁইতে দেয় না, বাম দিকের না, ডান দিকের চামড়াগুলো আক্রান্ত হইলে ছুঁইতে দেয় না। এইটা একটা অতি উত্তম লক্ষণ এই ওষুধের। কি জানি বলছিলাম? ডান দিকের, তাইলে আগেও বলছি ডান দিকে। এটা হলো বিশেষ করে যে ডান দিকের চামড়াগুলো খুবই স্পর্শকাতর মানে ছুঁইতে দেয় না। আর এই রুগীটা পালসিটিলার মতো কান্দে, বুঝাইতে পারলাম কি? সহ্য করতে না পাইরা বিরক্ত হইয়া, বুঝছেন, পালসিটিলার মতো কান্দে। অর্থাৎ নিজেও সুখ পায় না, অন্যকেও সুখ দেয় না। যেই লোকটাই নিজেও সুখ পায় না, সুখের খুব অভাব, নিজেও সুখী না, আর যাদের সাথে থাকবো তাদেরকে অসুখী করে তোলে, বিরক্ত হয়ে যাইবেন। যাবেন নাক্স ভূমিকার বড় লক্ষণ আর কি। এখানে পালসিটিল আছে, নাক্স ভূমিকা আছে, লেকেসিস আছে, বুঝাইতে পারতেছি কিনা? নিজে তো সুখ পাইই না, আপনারও সুখী হইতে দিবে না। আছে কিনা এরকম মানুষ? কই হইতে লাই, আমি সুখ পাইছি না, তুই সুখ নিবি, জ্বালায় যেটা আর কি। এক কথায় নিজেও সুখী না, অন্য কেউ সুখী হইতেছে দেয় না, বুঝাইতে পারলাম কি? আর সবচেয়ে বড় একটা সিমটম হয়েছে এটা হচ্ছে কি, সে পালাইতে চায়। সবচেয়ে বড় অদ্ভুত লক্ষণ, পিকুলিয়ার সিমটম, পালাইতে চায়। বন্ধুদের সাথেও সে থাকতে চায় না, পালাইতে চায়। অর্থাৎ পালাইতে চাওয়া এই ওষুধের একটা বড় লক্ষণ, বুঝাইতে পারলাম কি? তো মোটামুটি আমি মনে হয় আমি একটা জিনিস ভালো করে বুঝাইছি। এখানে লেখছে যে মূলত ওই যে জন্ডিসের লক্ষণ বলছিলাম, তাহলে জন্ডিস মানে কি? লাল হলুদ চক্ষু, চোখের রং হলুদ, আর মুখশ্রী হয় মাতালের মতো।
মাতালের মতো মুখশ্রী, এইগুলো দেখে অবশ্য সিলেকশন করা বড় কঠিন। এগুলো অতি দার্শনিকের পক্ষে সম্ভব। মুখগুলো মাতালের মতন, এখন তো সবাই মাতাল, পূজা বড় মুশকিল। তাও মানে একটা উৎকৃষ্ট লক্ষণ হিসাবে বললাম, মুখগুলো মাতালের মতো। সবচেয়ে বড় যেটা, জি সবচেয়ে বড় যেটা, এইটা হচ্ছে কি জানেন, মানে বুদ্ধি ও স্মৃতিশক্তির জড়তা। কম্পমান জিহ্বা, এইটা লেখেছিসও আছে, লেখেছিস বললে আর পড়া লাগে না। এইটা একটা উত্তম লক্ষণ, বাসুম সাহেব লিখে রাখেন যে বুদ্ধি এবং স্মৃতিশক্তির জড়তা, এটা মেডরি নাম থেকে পাইছে। বুঝাইতে পারলাম কি? বুদ্ধি স্মৃতিশক্তির জড়তা বলতে কম না, মানে কি আউলাই গেছে। রাগ উঠলে কার মেজাজ ঠিক থাকে, আগে যেটা বলছি এইটাই, রাগ উঠলে সহ্য করতে পারে না, কার মেজাজ ঠিক থাকে, জড়াও তো হয়ই, কথা একই, গুইরা সিরা যদি বলি একই কথা। বুঝাইতে পারলাম কিনা, বুঝানো সহজ কিনা? বাজে কয়টা? তাইলে মানে